নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩৯৫তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি ৯টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় সন্ধে ৬টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা বিগত কয়েকটি দিন ধরে ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব ১১ই মার্চ ১৮৮৫ প্রসঙ্গে, যেদিন শ্রীরামকৃষ্ণ উত্তর কলকাতায় অবস্থান করছেন। তিনি প্রথমে বেলা আন্দাজ ১০টার সময় ভক্তপ্রবর শ্রীযুক্ত বলরাম বসু মহাশয়ের বাড়ি উপস্থিত হয়েছিলেন এবং সেখানে সন্ধে রাত্রি অবধি অসামান্য ঈশ্বরীয় প্রসঙ্গের পর প্রায় ৯টার সময় শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ মহাশয়ের একান্ত কাতর আহ্বানে ও প্রার্থনায় তাঁর বাড়িতে উপস্থিত হয়েছেন। সেখানে রয়েছেন নরেন্দ্রনাথের সঙ্গে গিরিশবাবুর বিভিন্ন ধর্ম প্রসঙ্গ, তর্ক বিচার এইসব হয়েছে। এইসব হতে হতে গিরিশবাবু ওই অত রাত্রে থিয়েটারে গেছেন বিশেষ প্রয়োজনে, তাও শ্রীরামকৃষ্ণের অনুমতি গ্রহণ করে এই যে জায়গাটি অবধি আমরা শুনেছিলাম তার পরের অংশে আজকে আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। ওই যে গিরিশবাবু প্রস্থান করলেন, আমরা আগের দিন যেটা শুনেছি স্মরণ করছিলাম। শ্রীরামকৃষ্ণ তো ওরই বাড়িতে রয়েছেন। এই নরেন্দ্রনাথের সঙ্গে আগে কথাবার্তা হয়েছে গিরিশবাবুর, শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে বলেছেন, বিভিন্ন প্রসঙ্গ হয়েছে। এইবার নরেন্দ্রনাথের সঙ্গে তার যেন বিশেষ অন্তরঙ্গ একটি পর্ব আসছে, সেটির সূচনায় আমরা প্রবেশ করছি। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে কাছে বসাইয়া এক দৃষ্টে দেখিতেছেন, হঠাৎ তাহার সন্নিকটে আরো সরিয়া গিয়া বসিলেন। নরেন্দ্র অবতার মানেন নাই, তাই কি এসে যায়? ঠাকুরের ভালোবাসা যেন আরো উথলিয়া পড়িল। গায়ে হাত দিয়া নরেন্দ্রের প্রতি কহিতেছেন, মান কইলি তো কইলি, আমরাও তোর মানে আছি রাই। এই যে একদৃষ্টে নরেন্দ্রনাথের দিকে তাকিয়ে তারপর তার কাছে গিয়ে বসলেন শ্রীরামকৃষ্ণ, এই অপূর্ব দৃশ্য, এই ধারাবাহিকতা আমরা বেশ কিছুক্ষণ দেখতে পাব। নরেন্দ্র অবতার মানেন নাই, তাই কি এসে যায়, এটি যে মাস্টারমশাই লিখছেন, আগের দিনের অনুষ্ঠানে এইসব ছিল প্রসঙ্গ। কথামৃত যারা আগে পড়েছেন তারা জানেন যে গিরিশবাবুর সঙ্গে ঘোর তর্ক বিচার হয়েছে, যে গিরিশবাবু অবতারের সত্যতা, অবতার তত্ত্ব নিয়ে বলছেন, আর নরেন্দ্রনাথ অদ্বৈতের দিক থেকে বলছেন, যেখানে অবতার তত্ত্বকে স্বীকার করা হয় না। তো সেইখানে অবতার শ্রীরামকৃষ্ণ, তিনি অবতীর্ণ হয়েছেন, কত মানুষে মেনেছেন, কিন্তু নরেন্দ্রনাথ সেই অদ্বৈতের দিক থেকে বলছেন, তাতে কি এসে গেল? ঠাকুরের নরেন্দ্রনাথের উপর যে ভালোবাসা, সেই প্রসঙ্গেই মাস্টারমশাই লিখছেন, নরেন্দ্র অবতার মানেন নাই, তাই কি এসে যায়? ঠাকুরের ভালোবাসা যেন আরো উথলিয়া পড়িল। যে মানেনি কিন্তু পরে মানবে, নরেন্দ্রের ভেতরে অখণ্ডের ভাব। আর এই গিরিশবাবু চলে যাওয়ার পর এখন নরেন্দ্রনাথের প্রতি যেন তিনি স্পেশাল অ্যাটেনশন দিতে পারছেন, তার মন খুব চাইছে সেটা। গায়ে হাত দিয়া নরেন্দ্রের প্রতি কহিতেছেন, মান কয়েলি তো কয়েলি, আমরাও তো মানে আছি রাই। এই মান করার, অভিমান করার প্রসঙ্গটা কেন? এটি হচ্ছে মাস্টারমশাই পরে বিবৃত করেছেন যে সম্ভবত ওই জন্যে
আগের দিনের অনুষ্ঠানে আমরা পেয়েছি, মানে অল্প কিছু সময় আগের ঘটনা, যে শ্রীরামকৃষ্ণ যখন বলছেন যে ঈশ্বর যদি নিজে দেখিয়ে দেন, দেবতা বা দেবী যদি নিজে দেখিয়ে দেন সেই পরম সত্যকে, তাহলে সমস্ত সংশয় চলে যায়। যেমন কিনা অন্ধকার ঘরের মধ্যে দেশলাই ঘষতে ঘষতে হঠাৎ আগুন জ্বলে ওঠা। এইবারে এই যে তত্ত্বের দিকটি আসছে, এই যে প্রসঙ্গের দিকটি আসছে, যে ঈশ্বর বা ঈশ্বরী, দেবতা বা দেবী যদি নিজে দেখিয়ে দেন, তাহলে নরেন্দ্রনাথ তো অদ্বৈতের দিক থেকে বলেছেন, সেখানে শ্রীরামকৃষ্ণ এটা বলেছেন। তারপরেই আমরা দেখেছিলাম যে নরেন্দ্রনাথ বলেছিলেন যে কই কালীর ধ্যান তো 3-4 দিন করলুম, কিছুই তো হলো না। এইটার মধ্যে একটা অভিমান আছে। তো সেইটাকে বোধহয় শ্রীরামকৃষ্ণ এইখানে অ্যাড্রেস করছেন, যে তুমি ধ্যান করেছো। আর সেদিনকে ওই কথার উত্তরে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে ক্রমে হবে, বলে ব্রহ্ম এবং কালীর অভিন্নতার কথা বলেছিলেন। এইখানে মাস্টারমশাই অনুমান করছেন কথামৃতকার শ্রীম, যে সম্ভবত ওই যে নরেন্দ্রনাথ বললেন যে 3-4 দিন ধ্যান করলুম কিছুই তো হলো না, ওই অভিমানটার প্রসঙ্গ ওইটা শ্রীরামকৃষ্ণের মনের মধ্যে রয়েছে। সেই অভিমানটা রয়েছে এবং একটু যেন আশঙ্কাও। অন্যত্র বলছেন যে ঠাকুরের বুঝি আশঙ্কা যে নরেন্দ্র বুঝি আর কারুর হয়ে গেলেন, কথা কইতে ডরাই, না কইতেও ডরাই, বুঝি তোমাধনে হারাই হারাই, এরকম শ্রীরামকৃষ্ণ গান গেয়েছেন। তো ওই যে ভঙ্গিটি রয়েছে সেইটি এখানেও আসছে, যে নরেন্দ্রনাথ অভিমান করেছেন, আর অভিমান করেছে এইটি বলছেন। গায়ে হাত দিয়া, মাস্টারমশাই লিখছেন, গায়ে হাত দিয়া নরেন্দ্রনাথের প্রতি কহিতেছেন, মান কইলি তো কইলি, আমরাও তোর মানে আছি রাই। রাধাকৃষ্ণের লীলার মধ্যে থেকে এই পংক্তিটিকে তিনি বলছেন নরেন্দ্রনাথের প্রতি বিশেষ স্নেহ ভালোবাসার জায়গা থেকে। তা এই স্নেহ ভালোবাসার কথাগুলোও যেন ওজনে পড়ে যায় শ্রীরামকৃষ্ণের নরেন্দ্রনাথের প্রতি যে ভাব, সেটার কথা ভাবলে। এইবারে মাস্টারমশাই লিখছেন নরেন্দ্রের প্রতি, যতক্ষণ বিচার ততক্ষণ তাকে পায় নাই, তোমরা বিচার করছিলে আমার ভালো লাগে নাই। এটি বলছেন। ওই যে তোমরা বিচার করছিলে মানে কোনটি? সেটি হচ্ছে যে ওই নরেন্দ্রনাথের সঙ্গে গিরিশচন্দ্রের বিচার হচ্ছিল। তো তা নরেন্দ্রনাথের সঙ্গে যে গিরিশচন্দ্রের বিচার হচ্ছিল, সেইটা শ্রীরামকৃষ্ণ এক জায়গায় অ্যাব্রাপ্টলি থামিয়ে দিয়েছেন। পাশ্চাত্য দর্শন, নানান জটিল তত্ত্ব এইসব এসে যাচ্ছিল, তো শ্রীরামকৃষ্ণ সেটা থামিয়ে দিয়েছেন। এইখানে বলছেন যে যতক্ষণ বিচার ততক্ষণ তাকে পায় নাই। তার মানে যারা ওই রকমভাবে বিচার করে বুঝতে হবে যে তারা পায়নি, আসল বস্তু পায়নি। তোমরা বিচার করছিলে আমার ভালো লাগে নাই, এটাও কতকটা ওই রকমভাবে, যে বিচার থামিয়ে দিলাম, তোমাকে বললাম যে ঈশ্বর যখন দেখিয়ে দেন, এগুলো কেন জানো, ওই বিচার করছে মানে তখনও তাকে পায়নি, এই জায়গার থেকে আমি থামিয়েছি বাবা, বলে বলছেন মজা করে, দৃষ্টান্ত দৃষ্টান্ত কথাটাও পোশাকি শোনায়। তিনি যা বলছেন সেইটার পাশাপাশি বলছেন, নিমন্ত্রণ বাড়ির শব্দ কতক্ষণ শোনা যায়, যতক্ষণ লোকে খেতে না বসে। যাই লুচি তরকারি পড়ে অমনি 12 আনা শব্দ কমে যায়। সকলের হাস্য। যাই লুচি তরকারি পড়ে অমনি 12 আনা শব্দ কমে যায়। অন্য খাবার পড়লে আরও কমতে থাকে। দই পাতে পাতে পড়লে কেবল সুপসাপ, ক্রমে খাওয়া হয়ে গেলেই নিদ্রা। ঈশ্বরকে যত লাভ হবে ততই বিচার কমবে, তাকে লাভ হলে আর শব্দ বিচার থাকে না, তখন নিদ্রা, সমাধি। সমাধি শব্দটি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। তো নরেন্দ্রনাথের সঙ্গে মজা করছেন যে যতক্ষণ ওই এমনি সব চিৎকার, নানান রকম শব্দ শোনা যাচ্ছে, মানে লোকে বলছে এই কখন ব্যাচ শুরু হবে এখনকার হিসেবে, একালের ভাষায় ভাবতে গেলে। তারপর বলছেন যাই লুচি তরকারি পরে অমনি 12 আনা শব্দ কমে যায়। যেন একবারে পুরো উনি ডেসিবেল মেপে দেখেছেন, কিন্তু বাস্তবিক ঘটনাও তো তাই। তা শেষ লোকের হাসি পেয়ে যাচ্ছে। মাস্টারমশাই লিখছেন সকলের হাস্য। অন্য খাবার পড়লে আরও কমতে থাকে। তারপর ভালো ভালো সব পড়ছে, দেখো এবার কান পেতে দেখো, আর একটি আওয়াজ নেই, একটু একটু আওয়াজ আছে, আর সেটাও কখন চলে যায় বলছি। দই পাতে পড়লে কেবল সুপসাপ। মাস্টারমশাই বাংলায় এরকম লিখেছেন, শ্রীরামকৃষ্ণ মনে হয় এরকম শুনিয়েছেন মনে হয়। তো বলছে যে দই পাতে পড়লে শুধু ওইটা, আর কোনো শব্দ নেই, ক্রমে খাওয়া হয়ে গেলেই নিদ্রা। এই যে নিদ্রা বললেন, নিদ্রাটাকে কোথায় টেনে দিচ্ছেন তিনি,
ঈশ্বরকে যত লাভ করবে ততই বিচার কমবে। তার মানে যত ভেতরে ওই আসল খাদ্য পড়তে আরম্ভ করবে তত বিচার কমবে। তাকে লাভ হলে আর শব্দ বিচার থাকে না, তখন নিদ্রা সমাধি। ওই জায়গাতে নিয়ে চলে যাচ্ছেন। সেই জন্যে ওই নেমন্তন্ন বাড়িতে খেতে খেতে তারপরে খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে নিদ্রা সেটা নিয়ে আসছেন যে সমাধি, তখন বিচারের আর প্রসঙ্গই নেই। এই মাস্টারমশাই লিখছেন, এই বলিয়া নরেন্দ্রের গায়ে হাত বুলাইয়া মুখে হাত দিয়া আদর করিতেছেন ও বলিতেছেন হরি ওং হরি ওং হরি ওং। ঠাকুর নরেন্দ্রনাথের গায়ে হাত বুলিয়ে মুখে হাত দিয়ে আদর করছেন। এই তাঁর নরেন্দ্র ভাবনা, এই তাঁর নরেন্দ্র সঙ্গ, এই তাঁর নরেন্দ্র মাধুর্য আস্বাদন। নরেন্দ্রের মধ্যে তিনি কি দেখেন যার জন্য এরকম করেন? মাস্টারমশাই লিখছেন, কেন এরূপ করিতেছেন ও বলিতেছেন? শ্রীরামকৃষ্ণ কি নরেন্দ্রের মধ্যে সাক্ষাৎ নারায়ণ দর্শন করিতেছেন? এরই নাম কি মানুষে ঈশ্বর দর্শন? কি আশ্চর্য! দেখিতে দেখিতে ঠাকুরের সংজ্ঞা যাইতেছে। ওই দেখো, বহির্জগতের হুঁশ চলিয়া যাইতেছে। এরই নাম বুঝি অর্ধবাহ্য দশা, যাহা শ্রী গৌরাঙ্গের হইয়াছিল। এখনো নরেন্দ্রের পায়ের উপর হাত, যেন ছল করিয়া নারায়ণের পা টিপিতেছেন, আবার গায়ে হাত বুলাইতেছেন। তো এইরকম বললেন যে তার মধ্যে কি সাক্ষাৎ নারায়ণ দর্শন করছেন, এই কথা মাস্টারমশাই লিখছেন। লিখে বলছেন যে এরই নাম কি মানুষে ঈশ্বর দর্শন, কি আশ্চর্য। এবং বলছেন যে তারপর দেখতে দেখতে ঠাকুরের সংজ্ঞা চলে যাচ্ছে, মানে বাহ্য জ্ঞান চলে যাচ্ছে। এইরকমই কি শ্রী চৈতন্যের হতো? ওই দেখো, বহির্জগতের হুঁশ চলিয়া যাইতেছে। পাঠক পাঠিকার ভক্তদের দৃষ্টি আকর্ষণ করছেন, ওই দেখো। তার মানে শ্রীরামকৃষ্ণ ইজ কামিং অ্যালাইভ থ্রু দ্য ডেসক্রিপশন অফ এম ইন কথামৃত। ওই দেখো যখন বলছেন, তখন তিনি ভক্তদেরকে আহ্বান জানাচ্ছেন, প্রবৃত্ত করাচ্ছেন যে এই দেখুন আপনারা। তিনি অনেক সময় আপনি বলতেও ভালোবাসতেন। তো এই যে ঠাকুরের এরকম বাহ্য জ্ঞান চলে যাচ্ছে, ওই দেখো বহির্জগতের হুঁশ চলিয়া যাইতেছে। এরই নাম বুঝি অর্ধবাহ্য দশা, যে বাইরের জগতের হুঁশ পুরোপুরি চলে যায়নি, অনেকটা চলে গেছে, একটুখানি বাইরের দিকে আছে, অল্প আছে অল্প নেই, এইরকম অবস্থা। মানে কিছুটা আছে কিছুটা নেই। এরই নাম বুঝি অর্ধবাহ্য দশা, যাহা শ্রী গৌরাঙ্গের হইয়াছিল। এরকম হলো যে নরেন্দ্রনাথকে দেখে তাকে স্পর্শ করে আদর করতে করতে ঠাকুর ওরকম বাহ্য জ্ঞান হারাচ্ছেন। তারপরে নরেন্দ্রনাথকে কি করছেন? এখনো নরেন্দ্রের পায়ের উপর হাত, যেন ছল করিয়া নারায়ণের পা টিপিতেছেন, আবার গায়ে হাত বুলাইতেছেন। তাহলে ওই রকম স্নেহের ভাব, আবার একটা কেমন যেন প্রণাম নাকি। এবার অর্ধবাহ্য দশা যদি হয়, যে বাইরের ওপর খুব একটা হুঁশ নেই, তাহলে পায়ে হাত পড়তেই পারে। কিন্তু মাস্টার মশাই লিখছেন ঠাকুরের সম্পর্কে, তার মানে তার ভেতরে এটা বোধ হচ্ছে যে এই যে পায়ে হাত পড়ে গেছে নাকি অন্য কিছু। পায়ের উপর হাত যেন ছল করিয়া নারায়ণের পা টিপিতেছেন। ছল করিয়া মানে অজুহাত করে, যে যেন জানি না এরকম ভাবে নারায়ণের পা টিপছেন। তিনি উত্তরের বারান্দায় সেই প্রথমে যখন নরেন্দ্রনাথ প্রথমবার গেছেন দক্ষিণেশ্বরে, তখন তাকে হাত জোর করে স্তব করেছিলেন যে জানি প্রভু, তুমি সেই পুরাতন ঋষি, জীবের দুর্গতি নিবারণের জন্য পুনরায় দেহ ধারণ করে এসেছ। সাক্ষাৎ নারায়ণ রূপে সেই সপ্তর্ষি মণ্ডলের ঋষি, এখন নারায়ণ সপ্তর্ষি মণ্ডলের ঋষি, শ্রেষ্ঠ ঋষি। এই যে ঠিক কোন দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ দেখেছিলেন সেটা আমরা কি করে বলবো, তিনিই জানতেন। কিন্তু ওই রকম একটা তার দর্শন, এবং স্বয়ং স্বামী শারদানন্দজি মহারাজ, যিনি জীবনীকার শ্রীরামকৃষ্ণের, তিনি বলছেন যে ঠাকুর বলেছেন তাদেরকে যে তার দর্শন হয়েছিল ওই সপ্তর্ষি মণ্ডলের ঋষি আর একটা বাচ্চা ছেলে গিয়ে তার গলা জড়িয়ে ধরে বলছে, আমি যাচ্ছি তুমিও এসো। এই যে বাচ্চা ছেলে, সেইটি শ্রীরামকৃষ্ণ। তাহলে সেই বাচ্চা ছেলে কোন ঋষির, সপ্তর্ষি মণ্ডলের কোন ঋষির গলা জড়িয়ে ধরে বলেছে? সেইটি যে অদ্ভুত অবস্থার ইঙ্গিতবাহী, তারই সঙ্গে সঙ্গতিপূর্ণ যেন এই 11ই মার্চ 1885 দৃশ্য, যে ঠাকুর যেন একটুখানি
জানি কি জানি না অজান্তে পা টিপে দিচ্ছেন নারায়ণের। এখনো নরেন্দ্রের পায়ের উপর হাত যেন ছল করিয়া নারায়ণের পা টিপিতেছেন, পদসেবা করছেন আর কি। সেই পদসেবার ইঙ্গিত দিচ্ছেন মাস্টারমশাই, আবার গায়ে হাত বুলাইতেছেন। সেটাই হচ্ছে যে শ্রীরামকৃষ্ণের নরেন্দ্র সেই ভঙ্গিতে। তারপর মাস্টারমশাই বলছেন, আরেকটা ইঙ্গিত আনছেন। তারা একটা হচ্ছে যে নারায়ণ বুদ্ধিতে বোধহয় করছেন, এই যে জিজ্ঞেস করেছেন তো যে কেন এরূপ করিতেছেন ও বলিতেছেন। মাস্টারমশাই এবার তার অভিমত একটু ব্যক্ত করছেন, বলছেন এত গা টেপা পা টেপা কেন? এ কি নারায়ণের সেবা করছেন না শক্তি সঞ্চার করছেন? এই শক্তি সঞ্চারের প্রসঙ্গটা এলো থেকে, সেটা হচ্ছে ওই নরলীলার মধ্যে আবার রামকৃষ্ণ নরেন্দ্র একটা তো ঘটনা। সেখানে নরেন্দ্রনাথ এসে বলছেন যে মশাই আপনি কি ঈশ্বর দর্শন করেছেন? তা সাক্ষাৎ নারায়ণ এসে এই প্রশ্ন করবেন কেন? তার তো সবই জানার কথা। তিনি শ্রীরামকৃষ্ণের কথা মানতে চাইছেন না এক সময়। শ্রীরামকৃষ্ণের যে ধাতু দ্রব্য স্পর্শ করলে অঙ্গ বিকৃতি হয় সেটা শুনেছেন, কিন্তু বিশ্বাস করতে পারছেন না। তা নারায়ণের সপ্তর্ষি মণ্ডলের শ্রেষ্ঠ ঋষি, তার এরকম আবার সংশয় কেন হচ্ছে? তার তো সবই জানার কথা। এইটা মানব ভাবের দিক থেকে এটা আসছে যে একটা কলেজের ছেলে, কাম অন লেটস অ্যাকসেপ্ট দিস রিয়েল এপিসোড, লেট আস ফলো ইট ফর আওয়ার ওন ওয়েলফেয়ার। যে সেই কলেজের ছেলে সে এসে শ্রীরামকৃষ্ণকে এরকমভাবে বলছে, তার মনের মধ্যে সংশয় আছে, ঈশ্বর আছে কি নেই, আছেন কি নেই সেসব সে জানে না, পরিষ্কার করে বুঝে নিতে চায়, সেখানে প্রথাগত ভদ্রতার ধার ধারে না। এইভাবে তো প্রসঙ্গটা এগোচ্ছে। সেই যে প্রসঙ্গ এগোচ্ছে সেখানেই দেখা যাচ্ছে যে নরেন্দ্রনাথের ভাবনা চিন্তার মধ্যে কিছু 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 শ্রীরামকৃষ্ণ সংশোধন করছেন। আমরা এই দিনের প্রসঙ্গেই দেখেছি আগের পর্বে যে অবতার তত্ত্ব সম্পর্কে শ্রীরামকৃষ্ণ বুঝিয়ে বুঝিয়ে বলছেন। এই যে নরেন্দ্রনাথ থেকে বিবেকানন্দের উত্তরণ, সেটা তো রয়েছে ঘটনাটা। সেইখানে মাস্টারমশাই বলছেন এ কি নারায়ণের সেবা করছেন না শক্তি সঞ্চার করছেন? বকেছেন তো, রীতিমতো বকেছেন, লজ্জা দিয়ে বলেছেন। যখন কাশীপুরে আমরা রয়েছি 1885-তে, তারপরে 1886 ঘটনা। কাশীপুরে যখন কি হয়েছে, কাশীপুরে যখন ওইরকম বলেছেন শ্রীরামকৃষ্ণ যে তুই কি চাস, তিনি বলেছেন আমি সুখদেবের মতো সমাধিস্থ হয়ে থাকতে চাই, সুখদেবের মতো সমাধিস্থ হয়ে থাকতে চাই, শুধু মাঝে মাঝে নাববো খাওয়ার জন্য, দেহ ধারণের জন্য। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন ছি, আমি ভেবেছিলাম তুই কোথায় একটা বিরাট বট গাছের মতো হবি, তোর ছায়া এসে লোকে আশ্রয় লাভ করবে। এইসব তো বলেছেন। এইসব যে বলেছেন, তো সেইখানে তো শ্রীরামকৃষ্ণ তার ভাব নরেন্দ্রনাথের মধ্যে দিচ্ছেন, এবং নরেন্দ্রনাথ ধীরে ধীরে রূপান্তরিত হতে চলেছেন বিবেকানন্দে। 11ই মার্চ 1885-তে দেখছি যে মাস্টারমশাই এই ইঙ্গিতটি রাখছেন যে নাকি না শক্তি সঞ্চার করছেন। কেন এরকমভাবে শ্রীরামকৃষ্ণ করছেন, এই দুটি দিকই তিনি রাখছেন বলে তারপর আবার লিখছেন, দেখিতে দেখিতে আরও ভাবান্তর হইতেছে। এই আবার নরেন্দ্রের কাছে হাত জোর করে কি বলছেন। মাস্টারমশাই যেন এক অদ্ভুত অবস্থায় দর্শন করেছেন। তিনি দর্শক, যে তিনি অত কাছাকাছি রয়েছেন তো, কিন্তু যেন তিনি মনের দিক থেকে একটু দূরত্বে রয়েছেন, যে কি হচ্ছে বুঝতে পারছি না। এই আবার নরেন্দ্রের কাছে হাত জোর করে কি বলছেন, বলছেন একটা গান তাহলে ভালো হব, উঠতে পারবো কেমন করে, গোড়া প্রেমে গড়গড় মাতোয়ারা নিতাই আমার। মানে এইরকম কোনো গান। আর এই যে একটা গান, তারপর মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন গা, একটা গান গাইতে বলছেন, কিন্তু গান গা এই পুরোটা উচ্চারণ করে উঠতে পারছেন না, ওইরকম একটা অর্ধবাচ্য দশা ভাব। তো একটা গান তাহলে ভালো হব, এই ভালো হওয়া মানে এই জগৎ প্রপঞ্চে প্রকৃতিতে মন আসা, সেটাকে শ্রীরামকৃষ্ণ বলতেন ভালো হওয়া। এমনিতে মানুষের পক্ষে ভালো হওয়া মানে ওই স্তরে চলে যাওয়া। আর শ্রীরামকৃষ্ণ বলছেন যে আরে ওই স্তর থেকে তোমাদের মধ্যে আসতে চাই, ভালো হতে চাই। কিন্তু প্রসঙ্গ ভারী গম্ভীর এবং ভারী মধুর। একটা গান তাহলে ভালো হব, উঠতে পারবো কেমন করে। তার মানে সেই চৈতন্যের মধ্যে লীন হয়ে যাচ্ছি তো এই তোদের এই স্তরে, তোদের এই জগতে, তোমাদের সবাইয়ের মধ্যে, ভক্তি ভক্তের মধ্যে আমায় উঠতে দাও। এই তুই একটা গান, একটা গান তাহলে ভালো হব, উঠতে পারবো কেমন করে, গোড়া প্রেমে গড়গড় মাতোয়ারা নিতাই আমার। তার মানে হয় ওই ভাবটি স্মরণ করছেন, অথবা নরেন্দ্রনাথকে বলছেন ওই গানটি গাইতে। কিয়ৎক্ষণ আবার অবাক চিত্রপুত্তলিকার মতো চুপ করিয়া রহিয়াছেন, আবার ভাবে মাতোয়ারা হয়ে বলছেন। তাহলে কিয়ৎক্ষণ আবার অবাক মানে বাক্য নেই,
চিত্রপুত্তলিকার মতো চুপ করিয়া আছেন। চিত্র, একটা ছবি যেরকম থাকে, বা একটা পুতুল যেরকম থাকে, বা একটা পুতুলের ছবি যদি দেখতে পাওয়া যায়, এমনি ছবি তারপর আবার পুতুলের ছবি, সে যেন মনে হচ্ছে হাসি হাসি মুখে রয়েছে, কিন্তু কথা বলছে না, বলার কথাও নয়। দেখো কিরকম দেখা যাচ্ছে, ছবিতে একটা পুতুল। সেই রকম শ্রীরামকৃষ্ণ জীবন্ত স্থূল দেহে রয়েছেন, কিন্তু মনে হচ্ছে চিত্রপুত্তলিকা, চিত্রপুত্তলিকার মতো চুপ করিয়া রহিয়াছেন। আবার ভাবে মাতোয়ারা হয়ে বলছেন, দেখিস রাই যমুনায় যে পড়ে যাবি কৃষ্ণ প্রেমে উন্মাদিনী। এরকম ভাবে শ্রীরামকৃষ্ণ আবার বলছেন। ওই রাধা কৃষ্ণ লীলার ফুট উঠছে যেন, এক একটি প্রসঙ্গ মনের মধ্যে যেমন জলের মধ্যে বুদবুদ ওঠে সেইভাবে উঠছে। আবার ভাবে বিভোর, মাস্টারমশাই লিখছেন, আবার ভাবে বিভোর বলিতেছেন, সখী সে বন কত দূর, যে বনে আমার শ্যাম সুন্দর, ওই যে কৃষ্ণ গন্ধ পাওয়া যায়, আমি চলিতে যে নারী, সখী সে বন কত দূর। এটি শ্রীরামকৃষ্ণ বলছেন, ভাবে এটা বলছেন ওই রাধাকৃষ্ণ লীলার মধ্যে, যে শ্যামের বিরহে, শ্যামের অদর্শনে এই প্রেমের কাতরোক্তি, সেটা শ্রীরামকৃষ্ণের ভেতরে, তার মানে ওই ভাব চলছে। নরেন্দ্রকে দর্শন অব্দি এরকম হচ্ছে, তার গায়ে হাত দিয়ে আদর করছিলেন, করতে করতে এরকম ভাবে বিহ্বল হয়েছেন। কিন্তু ওই যে ভাব জগতে চলে গেছেন নরেন্দ্রনাথকে উপলক্ষ করে, তাতে করে মনটা কতটা ওদিকে আর কতটা এদিকে। মাস্টারমশাই লিখলেন অর্ধবাহ্য দশা। এবার অর্ধবাহ্য দশা মানে বাইরের দিকে কিছুটা, আবার ভেতরের দিকে কিছুটা। ভেতরের জগতে কি আছে, ওই যেখানে রাধাকৃষ্ণ লীলার কথা মাস্টারমশাই বলছেন, যে ঠাকুরের মুখ দিয়ে অল্প অল্প করে উচ্চারিত হচ্ছে, সেটা ভেতরে আছে। ব্যাস, তাহলে এরপর কি হবে? এরপরে মন আরো ওই দিকে অগ্রসর হয়ে যাবে অন্তর্জগতে, এবং বাইরের জগতের দিকে আর মন থাকতেই চাইবে না। মাস্টারমশাই লিখছেন, এখন জগৎ ভুল হয়েছে, কাহাকেও মনে নাই, নরেন্দ্র সম্মুখে কিন্তু নরেন্দ্রকে আর মনে নাই, কোথায় বসে আছেন কিছুই হুঁশ নাই। এখন যেন মন প্রাণ ঈশ্বরে গত হয়েছে, মদগত অন্তরাত্মা। মদগত অন্তরাত্মা মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন এই উক্তিটিকে, এবং সেটি উদ্ধৃতি চিহ্নের মধ্যে ধারণ করে রেখেছেন। তা বলছেন, এখন জগৎ ভুল হয়েছে, তার মানে পুরো অন্তর্দশা। এখন জগৎ ভুল হয়েছে, কাহাকেও মনে নাই, নরেন্দ্র সম্মুখে কিন্তু নরেন্দ্রকে আর মনে নাই। মনে নাই বুঝলেন কি করে মাস্টারমশাই? ওই শ্রীরামকৃষ্ণের ভাব দেখে বুঝছেন। চোখের দিকে তাকিয়ে, যে ওই তার চোখ অনেক সময় আধ খোলা আধ বোঝা থাকতো, কিন্তু মাস্টারমশাই এতদিন ধরে দেখছেন তো শ্রীরামকৃষ্ণকে, বুঝছেন যে বাইরের জগতে আর মন নেই, নাম মাত্র। কিন্তু যে নরেন্দ্রনাথকে নিয়ে হয়েছে, সেই নরেন্দ্রনাথকেও ছাড়িয়ে গেছেন তিনি মনে মনে। এখন জগৎ ভুল হয়েছে, কাহাকেও মনে নাই, নরেন্দ্র সম্মুখে কিন্তু নরেন্দ্রকে আর মনে নাই, কোথায় বসে আছেন কিছুই হুঁশ নাই। এখন যেন মন প্রাণ ঈশ্বরে গত হয়েছে, মদগত অন্তরাত্মা। এইবার শ্রীরামকৃষ্ণ আবার একটু কিছু বলছেন, এবং তার সঙ্গে তার অদ্ভুত আচরণ। মাস্টারমশাই লিখছেন, গোড়া প্রেমে গড়গড় মাতোয়ারা, এই কথা বলিতে বলিতে হঠাৎ হুঙ্কার দিয়া দণ্ডায়মান। তো এটি একবার বললেন, গোড়া প্রেমে গড়গড় মাতোয়ারা, এটি বলতে বলতে হুঙ্কার দিয়ে তিনি দাঁড়িয়ে উঠছেন শ্রীরামকৃষ্ণ। গিরিশবাবুর বাড়িতে এই সব ঘটনা ঘটছে। রয়েছি আমরা 11ই মার্চ 1885 অদ্ভুত অপূর্ব প্রসঙ্গে। তো এইটি বলতে বলতে তিনি হুঙ্কার দিয়ে দাঁড়িয়ে উঠলেন। তারপর মাস্টারমশাই লিখছেন, আবার বসিতেছেন, বসিয়া বলিতেছেন, ওই একটা আলো আসছে দেখতে পাচ্ছি, কিন্তু কোন দিক দিয়ে আলোটা আসছে এখনো বুঝতে পারছি না। তো এইগুলো সব ঠাকুরের অপূর্ব সাংকেতিক যেন বাণী, উক্তি, দৈব বাণী যেন। বললেন, ওই একটা আলো আসছে দেখতে পাচ্ছি। কোন আলো? কি দেখছেন তিনি? কোথা দিয়ে? আমরা কি করে বলবো? কিন্তু শ্রীরামকৃষ্ণ এটি বলছেন, ওই একটা আলো আসছে দেখতে পাচ্ছি, কিন্তু কোন দিক দিয়ে আলোটা আসছে এখনো বুঝতে পারছি না। ঠাকুরের যে জীবন, তার যে অবস্থান, সেটা এই রকমই। ভাব জগতে, অন্তর্জগতে, আর বহির্জগতে,
বাহ্য জগতে, এর মাঝামাঝি। তিনি বলতেন যে মা বলেছেন, তাকে একাধিকবার বলেছেন, ভাব মুখে থাক। শ্রীরামকৃষ্ণের এই ভাব মুখে থাকা, যে একেবারে আন্তর উপলব্ধি মাখামাখি হয়ে বহির জগতে মনটা রাখা। সেটা কেন রাখা? ওই আস্বাদনের জন্য ভক্তি ভক্ত নিয়ে থাকা, আর জগৎ কল্যাণ মা যেরকম ভাবে করাচ্ছেন সেই জন্যে থাকা। এটি হচ্ছে ভাব মুখে থাকা। এটা বাইরের জগৎকে গ্রহণ করে নয়, বাইরের জগৎকে অ্যাপ্রিসিয়েট করে নয়, কতকটা বাইরের জগৎকে অ্যাকনলেজ করেও নয়, কিন্তু ওই ভেতরের নির্দেশে, ভেতরের ইচ্ছায়, ভেতরের যে শিশু ভাব তারই প্রেরণায় বাইরের জগতে থাকা, ভাব মুখে থাকা। সেই তিনি যেন ওই ভাব মুখে বলছেন, সেই ভাব মুখের অপূর্ব উক্তি, সেই ভাব মুখের দৈবী উচ্চারণ একটি, ওই একটা আলো আসছে দেখতে পাচ্ছি, কিন্তু কোন দিক দিয়ে আলোটা আসছে এখনো বুঝতে পারছি না। এইবার মাস্টারমশাই লিখছেন, এইবার নরেন্দ্র গান গাহিতেছেন। সব দুঃখ দূর করিলে দর্শন দিয়ে মহিলে প্রাণ, সপ্তলোক ভুলে শোক তোমারে পাইয়ে, কোথায় আমি অতি দিনহীন। খুব মধুর গান। পরে মাস্টারমশাই এই গানটির উল্লেখ করবেন আবার। তা এটি গাইছেন নরেন্দ্রনাথ। সব দুঃখ দূর করিলে দর্শন দিয়ে মহিলে প্রাণ, সপ্তলোক ভুলে শোক তোমারে পাইয়ে, কোথায় আমি অতি দিনহীন। সব দুঃখ দূর করিলে দর্শন দিয়ে মহিলে প্রাণ। গান শুনিতে শুনিতে, মাস্টারমশাই লিখছেন, গান শুনিতে শুনিতে শ্রীরামকৃষ্ণের বহির্জগৎ ভুল হইয়া আসিতেছে। আবার নিমিলিত দেহ, আবার নিমিলিত নেত্র, স্পন্দহীন দেহ সমাধিস্থ। এই যে নরেন্দ্রনাথ যে গান গাইছেন, সেই গান শুনতে শুনতে শ্রীরামকৃষ্ণের এই অবস্থা হচ্ছে। এবং মাস্টারমশাই লিখছেন, গান শুনিতে শুনিতে শ্রীরামকৃষ্ণের বহির্জগৎ ভুল হইয়া আসিতেছে। এই নেশার মতো। শ্রীরামকৃষ্ণ গৃহী মানুষকে বলেছেন যে সংসারে যখন থাকবে একটা গোলাপি নেশা করে থেকো। অদ্ভুত ভঙ্গিতে বলা, অদ্ভুত শব্দাবলী, যে গোলাপি নেশা করে থাকা। তো গোলাপি নেশা মানে একটা নেশার ভাব। আর শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে হচ্ছে তীব্র নেশা। সেই নেশা কখনো কখনো যেন একটু স্তিমিত হয়, ফিকে হয়, তখন তিনি মানুষের সঙ্গে কথা বলেন, এবং তখন অন্তর্জগতের দৈবী লোকের সংবাদ এসে পৌঁছয় তাঁর শ্রীমুখের উক্তির মাধ্যমে। কিন্তু তার ওই নেশা, জননী শারদামণিকে বলেছিলেন যে, ওগো আমি কি মদ খেয়েছি? মা বলেছিলেন, না গো, তুমি মায়ের ভাবামৃত খেয়েছ। তো শ্রীরামকৃষ্ণের ওই নেশার ভাবটা থাকতো, একদম ঈশ্বরীয় নেশা। শুধু ইনটক্সিকেশন যাকে বলা হয়, ইউফোরিয়া তার সঙ্গে যেসব যুক্ত থাকে, ওইগুলো নয়। যে সে তো খুব করুণার পাত্র, যে এমনি মদ খেয়ে বসে থাকছে, কোনো হুঁশ নেই বাইরের, তো সে এই জগতে আসতেই পারে না। আর যখন এই জগতে ফেরে, নেশা যখন কেটে যায়, তখন তার মতো অসহায় প্রাণী জগতে খুঁজে বার করা মুশকিল। কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন ফেরেন, তখন বোধহয় দেবতারাও শঙ্খধ্বনি করেন যে এই অবতার পুরুষ আবারও মানব কল্যাণে অমৃত কথা বিতরণ করার সূচনা করছেন। তো শ্রীরামকৃষ্ণের সেই নেশায় থাকা, আবার সেই নেশার থেকে আস্তে আস্তে চলে আসা বা বুদ্ধিত হয়ে এই জগতে অবস্থান করা, সবই মধুর মধুর এবং মধুর। তো এইখানে দেখা যাচ্ছে যে আবার ওই নেশায় ডুবে যাচ্ছেন। গান শুনিতে শুনিতে শ্রীরামকৃষ্ণের বহির্জগৎ ভুল হইয়া আসিতেছে। আবার নিমিলিত নেত্র, স্পন্দহীন দেহ সমাধিস্থ। চোখ নিমিলিত হয়ে যাচ্ছে, দেহে আর স্পন্দন থাকছে না, সমাধিস্থ হয়ে যাচ্ছেন। সমাধি ভঙ্গের পর বলিতেছেন, আমাকে কে লয়ে যাবে? বালক যেমন সঙ্গী না দেখলে অন্ধকার দেখে, সেই রূপ এরা তো সব রয়েছেন গিরিশবাবুর বাড়িতে, যদিও রাত হয়েছে, কিন্তু শ্রীরামকৃষ্ণের সেবার জন্য এরা সদা প্রস্তুত। কিন্তু এই যে অন্তর্জগতে চলে গেছেন, তো তারপরে বলছেন, আমাকে কে লয়ে যাবে? ঠিক যেমন বাচ্চা ছেলে কিরকম হয়, কোথাও একটা গেছে, তো
তারপরে বাবা কি মা হঠাৎ দেখতে পাচ্ছে না, দেখতে না পারলে ব্যস্ত হয়ে যায় যে কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, আরে এত লোক তো রয়েছে যে যদি বাবাকে বা মাকে নাই খুঁজে পাও তো এরা কেউ বাড়িতে পৌঁছে দেবে, কে কার কথা শোনে, সে এবারে দিশেহারা হয়ে থাকে। সেই রকম ভাব, যদিও ধীরে ধীরে বলছেন, কিন্তু ওই বাচ্চার ভাব, আমাকে কে লয়ে যাবে। মাস্টারমশাই বলছেন বালক যেমন সঙ্গী না দেখলে অন্ধকার দেখে, সেই রূপ মাস্টারমশাইকে আমাদের প্রণাম, যে এই দৃশ্যকে কি সুন্দর ফোটাচ্ছেন। যখন একজন শিল্পী একটা ছবি আঁকেন, হয়তো একটা প্রথমে স্কেচ করলেন, তারপর তার উপরে রং দিচ্ছেন, যখন ছবিটা কথা বলতে আরম্ভ করে, মাস্টারমশাই সেরকম কথামৃতের মধ্যে ঠাকুরের শ্রীমুখের কথা দিচ্ছেন, আবার মাঝে মাঝে নিজের এক একটা মন্তব্য দিচ্ছেন। তো এখানে ঠাকুরের কথাই কথা বলে, ঈশ্বরকে নিয়ে আসে। আর তার উপরে মাস্টারমশাই যখন দু একটি মন্তব্যের বর্ণ সংযোজন করছেন, এক এক জায়গায় কি অদ্ভুত ব্যঞ্জনা তৈরি হচ্ছে এবং আমাদের বোঝবার সুবিধে হচ্ছে। সমাধিভঙ্গের পর বলিতেছেন আমাকে কে লয়ে যাবে, এইটের তো অনেক রকমের মানে হতেও পারে, কিন্তু এইখানে মাস্টারমশাই এটা বুঝিয়ে দিচ্ছেন যে ওই যে বলাটা, সেই অডিওটা তো নেই, কিন্তু নেই তাতে আক্ষেপ, ওই অডিও থাকলে যা হতো সেইটি মাস্টারমশাই যেন প্রায় এনে দিচ্ছেন। কীরকম বলছেন, বালক যেমন সঙ্গী না দেখলে অন্ধকার দেখে, সেই রূপ। সেই রকম একটা অসহায়, কিন্তু কি সুমধুর অসহায়তার সঙ্গে শ্রীরামকৃষ্ণ বলছেন, যেটির কথা ভাবলে মনে হয় আমাদের সহায় আছে। এই অসহায় শ্রীরামকৃষ্ণ, কোট আনকোট অসহায় শ্রীরামকৃষ্ণ আমাদের চিরজীবনের সহায়। সেই ভাব, সেই ভঙ্গি, সেই জীবন্ত পরিবেশ মাস্টারমশাই আমাদের কাছে নিয়ে আসছেন ঠাকুরেরই কৃপায়। অনেক রাত হইয়াছে, ফাল্গুন কৃষ্ণা দশমী, অন্ধকার রাত্রি। ঠাকুর দক্ষিণেশ্বরে কালীবাড়িতে যাইবেন, গাড়িতে উঠিবেন। ভক্তেরা গাড়ির কাছে দাঁড়াইয়া, তিনি উঠিতেছেন, অনেক সন্তর্পণে তাকে উঠানো হইতেছে। এখনো গড়গড় মাতোয়ারা, গড়গড় মাতোয়ারা শব্দটি মাস্টারমশাই বন্ধনীর মধ্যে উদ্ধৃতি চিহ্নের মধ্যে দিয়েছেন, এখনো গড়গড় মাতোয়ারা। তাই ঠাকুর মায়ের মন্দিরে ফিরবেন, কালীবাড়িতে যাবেন, অন্ধকার রাত্রি, অনেক রাত হয়েছে, গাড়িতে উঠবেন। ভক্তেরা গাড়ির কাছে দাঁড়িয়ে, তিনি উঠছেন, অনেক সন্তর্পণে তাকে ওঠানো হচ্ছে। তাহলে যখন কোথাও থেকে উঠে আসছেন তখন তো লোকে কত শ্রদ্ধা সম্মান করতে থাকে, মানুষে বলে যে আবার আসবেন, এরকম একটা পরিবেশ থাকে। ঠাকুরের ওইসব কিছু নেই। এমনি যে কেউ যখন কারো বাড়ি থেকে চলে আসে, তাকে যখন বলা হয় যে আবার আসবেন কেউ, আর ঠাকুরকে তো সব নমস্কার করবে, প্রণাম করবে, আর বলবে যে কৃতাঞ্জলি পুটে হয়তো বলবে যে গিরিশবাবুর বাড়ির লোকজন বা অন্যরা যে দয়া করে আবার আসবেন। তো এটা এমনিতে দেখতে গেলে বেশ ভালো একটা পার্টিং সিন। কিসের ভালো? ওগুলো লৌকিক অর্থে। আর শ্রীরামকৃষ্ণ ওই যে আমরা বলছিলাম নেশার মধ্যেই থাকেন, কখনো বেশি কখনো কম। গাড়িতে উঠবার সময় বলছেন এখনো গড় গড় মাতোয়ারা, তার মানে কে সি অফ করলো, কে নমস্কার করলো, কে প্রার্থনা জানালো আবার আসবেন, সকলকেই তিনি ভালোবাসেন, কিন্তু ওইদিকে আর মন নেই গো। গাড়ি চলিয়া গেল, ভক্তেরা যে যার বাড়ি যাইতেছেন। এই যে গাড়ি দক্ষিণেশ্বরের দিকে রওনা হয়ে গেল, ভক্তেরা যে যার বাড়ি যাইতেছেন। এরপর কি হবে? অদ্ভুত ব্যাপার, কথামৃতের মধ্যে এরকম প্রসঙ্গ আছে যে ঠাকুর রওনা হয়েছেন, তারপর মাস্টারমশাই নিজের বাড়ির দিকে যাচ্ছেন, না যেতে যেতে কি ঘটেছে সেটা ভাবছেন, একটা সুখ স্মৃতি নিয়ে যাচ্ছেন। কিন্তু এখানে এই 11ই মার্চ 1885 প্রসঙ্গে মাস্টারমশাই যে বাড়ি ফিরবেন, তখন ঠাকুরের কথা তিনি যা ভাববেন সেটা অনেকটা জায়গা জুড়ে লিখেছেন, যে ঠাকুরের কথা কি মনে হচ্ছে। আর ওই নিজের কথা হিসেবে তো তিনি লেখেন না, ওই ভক্তদের মনের মধ্যে উঠছে এইটা বলে অনেকটা জায়গা জুড়ে যা লিখেছেন, সেইটার মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণের প্রেমপূর্ণ দৈবী আবির্ভাবের যে গাম্ভীর্য, সে এত অসাধারণভাবে ফুটেছে, যেটি আজকের অনুষ্ঠানে আমরা অনুসরণ করব না। শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে সেই অমীয় প্রসঙ্গ আপনাদের সঙ্গে আমরা শ্রবণ করব আগামীকাল এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা। আর স্মরণ করছি, কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের
শনিবারে থাকে শ্রী শ্রী মায়ের কথা, শুরুর সময় সন্ধে 6টা। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 782 পৃষ্ঠায়। রয়েছি 11ই মার্চ 1885 প্রসঙ্গে, যখন শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের অভিমুখে রওনা হয়েছেন সেই জায়গাটিতে। আর এই শেষ করতে করতে ভাবছি যেভাবে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে নিয়ে আনন্দ করছিলেন, নরেন্দ্রনাথের মধ্যে সেই অপরূপ রূপ দর্শন করছিলেন, আবার নরেন্দ্রনাথকে দর্শন করতে করতে, তাকে স্পর্শ করতে করতে এক অপূর্ব রাজ্যে আরোহণ করছেন। নরেন্দ্রনাথ যেন পেছনে পড়ে থাকছেন, সেই রাজ্য থেকে আবারও কিছুক্ষণের জন্য হলেও ফেরত এসে প্রত্যাবর্তন করে তিনি একটি গানের পংক্তি উচ্চারণ করতে করতে আবার দাঁড়িয়ে উঠছেন, সমাধিস্থ হচ্ছেন, এবং এই সব করতে করতে দক্ষিণেশ্বরে প্রত্যাবর্তনের সময় আসছে। শ্রীরামকৃষ্ণ যখন কথা বলছেন, শ্রীরামকৃষ্ণ যখন অর্ধবাহ্য দশায় থাকছেন, কিছুটা কথা বলছেন এই জগতে থেকে আর বাকিটা অন্তর্জগতে, এবং শ্রীরামকৃষ্ণ যখন সমাধিস্থ হচ্ছেন, এই সব মিলিয়ে যিনি কথা বলেন, যিনি অর্ধস্ফুট কথা বলেন এবং যিনি নিস্তব্ধ থাকেন, তিনি এই 3 রূপেই আসলে আমাদের কাছে কথামৃত প্রদান করেন। সুতরাং কথায় কথায় কথামৃত মানে শুধু স্পোকেন ওয়ার্ডস নয়, অর্ধস্ফুট বাণীও বটে, নৈঃশব্দও বটে। সেই উচ্চারিত বাণী, অর্ধস্ফুট উচ্চারণ এবং নৈঃশব্দ মিলিয়ে যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তারই মধ্যে অবগাহন করে আমাদের আনন্দ, আমাদের সার্থকতা, আমাদের অধ্যাত্ম সাধনা। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।